আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি মূলা শাকের ভাজি। শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ে পানি গরম করার জন্য দিয়েছিলাম। পানি গরম হয়ে এসেছে, পানিটা একদম ভালোভাবে বলক দিচ্ছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর কেটে ধুয়ে নেওয়া শাকগুলো। শাকটা খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই মূলা শাকটা এইভাবে সিদ্ধ করলে কালারটা খুব ভালো থাকে, গ্রিন কালারই থাকে, চেঞ্জ হয় না বা পেকে যায় না। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। মূলা শাকের একটা ব্যাড স্মেল থাকে, যারা স্মেলটা নিতে পারেন না তারা এইভাবে গরম পানিতে লবণ দিয়ে শাকটা ভালোভাবে বয়েল করে নেবেন, তাহলে দেখবেন যে ব্যাড স্মেলটা চলে গেছে। ঢাকনা তুলে শাকটা একবার ভালোভাবে নেড়ে নেব, দেখব যে আর কতক্ষণ লাগে সিদ্ধ হতে। শাকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন একটা স্ট্রেনারের মাধ্যমে শাকটা ঝেড়ে নেব, পানিটা ফেলে দিব। শাকটা স্ট্রেনারের মাধ্যমে ঝেড়ে নিলাম। দেখুন কতটুকু শাক হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে, এবং খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এরপরে চলে আসবো নেক্সট স্টেপে। কড়াই গরম হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিব তেল, সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, যে যেটা তেল খেতে ভালোবাসেন। তেলের মধ্যে দিয়ে দিব 3টা আস্ত শুকনো মরিচ, হালকা করে ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন এখানে দিয়ে দেব কুচে নেওয়া পেঁয়াজ। এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি আমি। দিয়ে দিব একটা মাঝারি সাইজের ছোট থেতো করে নেওয়া রসুন। আধা থেতো করে নিলে রসুনের যে স্মেলটা খুব ভালো আসে। দিয়ে দেব 6 থেকে 7টা ফালি করা কাঁচামরিচ।
ব্রাউন কালার করে ভেজে নেব। আর কাঁচা মরিচটা শেষে দেওয়ার কারণে কালারটা সবুজই থাকবে আর নেতিয়ে যাবে না, খেতে ভালো লাগবে এভাবে মরিচটা থাকবে। কারণ সব কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব আমি মূলা শাকগুলো। ভালোভাবে মিক্স করে নেব। শাক তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে যে মশলাটা ভাজলাম আমি, রসুন, পেঁয়াজ, মরিচ, এর সাথে ভালো করে মিক্স করে নেব। আর একটু ভাজা ভাজা করব, খুব ড্রাই না, যেন জুসিনেস থাকে সেভাবে। আর কিন্তু কোনো মূলা শাকের গন্ধ নেই, একটা ব্যাড স্মেল যে ছিল সেই স্মেলটা নেই। এখন খুব ভালো একটা মিষ্টি ঘ্রাণ বের হয়েছে শাকের। শাকে একটু লবণ কম হয়েছে, এখানে আমি আরেকটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। শাকটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খুব একটা শুকনো শুকনো করে ভাজবো না, যেন এক্সট্রা পানিটা শুকিয়ে যায়, সেভাবেই ভেজেছি। আর দেখুন শাকের কালারটা এত সুন্দর সবুজ হয়ে আছে, মনে হচ্ছে এখনো কাঁচা। এতক্ষণ ধরে যে রান্না হচ্ছে একটুও কালার চেঞ্জ হয় নাই। কাঁচা মরিচের এবং শাকের কালারটা দেখুন একেবারেই মিক্স, দুটোই সবুজ টকটকা হয়ে আছে। তো এখন আমি শাকটা নামিয়ে ফেলবো। নামিয়ে নিলাম সার্ভিং প্লেটে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। খুব সহজে এভাবে মূলা শাকের ভাজি করে খেতে পারবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।